নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর মডেল কোশ্চেন পেপার 9-এর যে অঙ্কগুলি আছে সেগুলির সমাধান করব। তো দেখো বন্ধুরা, একের দাগে যে কোশ্চেনটি আছে বলা হয়েছে 22-7 এর 3 পর্যন্ত আসন্ন মান, অর্থাৎ এই যে আমাদের ভগ্নাংশটি রয়েছে এর 3 স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো বন্ধুরা দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখন এটিকে যদি আমরা দশমিকে ভাগ করে, দেখো 7 দিয়ে যদি 22কে আমরা ভাগ করি কী পাবো? 3 সাথে কত হবে? 3 সাথে হবে 21, 2 1 দিতে 2 হবে। তো দেখো এখানে এই 7-এর চেয়ে 1 সংখ্যাটি ছোট হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এখানে একটি দশমিক দিয়ে 0 নেব। সেক্ষেত্রে কত হবে? এটি 10 হবে। 7কে যদি আমরা গুণ করি, 7 1 7, 7 2 14, অর্থাৎ 10-এর থেকে বেশি হয়েছে, সেই জন্য 7 1 আমরা 7 দেব। দিয়ে মাইনাস করি কত পাবো? দেখ এখানে 7 শূন্যকে যদি 10 ধরা হয়, 7 3 দিতে 10 হবে। এখানে 3 দিলাম, এটি 10 হাতে 1, একের একে মিলে গেল 0, বাম দিকে 0 হয় না। সেক্ষেত্রে এই দশমিকের জন্য আরও একটি আমরা 0 নেব। তো দেখো 7-এ যদি 4 দিয়ে গুণ করে 28 হবে, আর 5 দিয়ে গুণ করলে 35 হবে। সেক্ষেত্রে আছে আমাদের 30, সেই জন্য এটিকে আমরা যদি 4 দিয়ে করি, 4 সাথে কত হবে? 28, 2 হলো। তো দেখো এখানে দশমিকের জন্য আরেকটি 0 নিলাম, 7 2 14, আর 3 7 21, 20 চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 2 কত হবে? 14 হবে। তো দেখো এখানে শূন্যকে যদি 10 ধরা হয়, কত দিতে 10 হবে? 4 6 দিতে 10 হবে, এটা 10 হাতে 1, একের একে 2 হলে 2 আর 2 মিলে গেল 0, বাম দিকে 0 হয় না। এই দশমিকের জন্য আরেকটি 0 নিলাম, 7 8 56 হয়, 7 9 63 হয়। এখানে দেখো 8 দিয়ে গেলে 56 হবে, আর 9 দিয়ে গেলে 63 হবে, অর্থাৎ 63 হবে। সেক্ষেত্রে দেখো 60-এর চেয়ে বেশি হয়ে যাবে 9 দিয়ে গেলে, সেই জন্য আমরা 8 দিয়ে যদি করি, তো দেখো 7 8 56 হলো, 4 হলো। তো দেখো এরপর আমাদের একাধিক সংখ্যা ভাগ করতে হতো, দশমিকের জন্য আরেকটি 0 নিলাম, 5 7 35 হবে। তো 5 দিতে 10, সাথে 1, 4 চলে মিলে 0। তো দেখো এই সংখ্যাটি আমাদের কত বলেছে? 3 দশমিক স্থান, দশমিকের পর 3 ঘরের মান নির্ণয় করতে বলেছে। দেখো আমরা দশমিক পর 5 ঘর যেহেতু সম্পূর্ণ করেছি, অতএব আমরা বলতে পারি কি? অতএব 22-7 সমান সমান 3.14285, এগুলো অসংখ্য সংখ্যা হবে, ডট ডট এর, কারণ এর এখনও আমাদের ভাগটি সম্পূর্ণ হয় না, এখনও একাধিক সংখ্যা হতে পারত, সেই জন্য এর 3 স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? দেখো দশমিকের পর 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর। তো 3 ঘরে দেখো চতুর্থ মানে 4 নম্বর যে ঘরে রয়েছে সেটি 8 রয়েছে। এখানে 5 বা 5-এর বেশি থাকলে আগের সংখ্যাটির সাথে 1 যোগ হয়। সেক্ষেত্রে দেখো আমরা বলতে পারি 3.14, এটা 2-এর পরিবর্তে কত ধরবো? 3 ধরবো, এটি এর আসন্ন মান। তো বন্ধুরা দেখো পরে যে কোশ্চেনটি আছে, এখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করো 2a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি এর হোল স্কোয়ার। তো দেখো এই অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। আমাদের কি বলা হয়েছে? সূত্রের সাহায্যে গুণ করতে বলা হয়েছে। আমরা দেখো দুটো এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, এটাকে যদি এ ধরি এবং এটাকে যদি বি ধরি, দেখো এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটাও এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়ছে। আর এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি আছে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটি হয়। তো এটিকে যদি আমরা সেই সূত্রের আকারে সাজাই, কি পাবো? দেখো এ প্লাস বির হোল স্কোয়ার এ স্কোয়ার, অর্থাৎ 2 এর হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2a, এ বলতে কি 2a, বি বলতে এই বিকে দেবো প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বি এর হোল স্কোয়ার দিলাম, এটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এই মাইনাসটি এখানে ছিল, এখানে দিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো। এটাও এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, সেক্ষেত্রে এ স্কোয়ার
প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বি এর হোল স্কোয়ার দিলাম। তো দেখো এটিকে যদি আমরা আর একটু সমাধান করি কি পাবো, এখানে 2 এর হোল স্কোয়ার মানে কি, এই স্কোয়ারটি 2ও পাবে এও পাবে। 2 এর স্কোয়ার মানে দুটো 2 এর গুণফল কত হবে, 4 হবে। আর এ স্কোয়ার মানে হচ্ছে 4a স্কোয়ার হলো। সেক্ষেত্রে দেখো প্লাস, এই প্লাসটা দিলাম, 2 2 কত হবে 4, অর্থাৎ 4 পেলাম। এ বি এর গুণ করলে হবে এ বি, 4ab, আর এখানে হবে বি এর হোল স্কোয়ার, এটি পেলাম। সেক্ষেত্রে মাইনাসটা যেমন ছিল দিয়ে দিলাম, এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পেলাম। তো দেখো এটিকে যদি আর একটু সমাধান করি আমরা কি পাবো, এখানে আছে 4a স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার, প্লাস এই মাইনাসটার সাথে প্লাসটার গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 2ab, আর প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার, এটি পেলাম। তো সেক্ষেত্রে দেখো আমরা প্রথম থেকে যদি অঙ্কটিকে সমাধান করি কেউ, এখানে আছে 4a স্কোয়ার, এখানে আছে কি শুধু এ স্কোয়ার আছে, তো 4টি এ স্কোয়ার থেকে যদি একটি এ স্কোয়ার মাইনাস যায় তাহলে 3a স্কোয়ার হবে। এখানে দেখো আছে 4ab, এখানে আছে 2ab, 4টে ab থেকে যদি 2টো ab বাদ যায় কত হবে, প্লাস 2ab। কেন প্লাসের চিহ্নটি হলো, কারণ এর প্লাস চিহ্নটি বড়, মাইনাসের থেকে প্লাসের যে সংখ্যাটি আছে সেটি বড়, সেজন্য 2ab হলো। আর এখানে আছে প্লাস বি স্কোয়ার, এখানে আছে মাইনাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাবে। তো দেখো উভয় সংখ্যা থেকে আমরা কি কমন পাবো, এর কাছেও এ আছে এর কাছেও এ আছে, আমরা অতএব একে কমন নেব। একে যদি কমন নিই আমরা কী পাবো, 3a প্লাস 2b, এটি আমাদের অ্যান্সার। তো বন্ধুরা পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো পরে যে কোশ্চেনটি দিয়েছে সেটি কি বলা আছে, বলা হয়েছে ত্রিভুজের ড্যাশ বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে ড্যাশ হলে তবেই ত্রিভুজ আঁকা সম্ভব। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখানে বলতে পারি ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বড় হলে তবেই ত্রিভুজ আঁকা সম্ভব। তো দেখো এখানে ক্ষুদ্রতম বাহু কোন দিকে বলা আছে, দেখো এই ত্রিভুজের ধরো 3টে বাহু, এইটি হচ্ছে ধরো এ সি, এটি 7 সেমি আছে, বিসি 5 সেমি এবং এবি 6 সেমি, বা এটি যদি 5 সেমি হয় এটি 6 সেমি, এটি বড় বাহু আছে 6 সেমি। তো সেক্ষেত্রে দেখো এখানে যে দুটি বাহুর দৈর্ঘ্য ছোট, অর্থাৎ এই যে 5 সেমি এবং 6 সেমি, এদিকে ক্ষুদ্রতম বাহু, এই দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু বলতে এই বড় বাহুটিকে বলা আছে। সবসময় বড় বাহুটিকে তৃতীয় বাহু ধরা হয়। তৃতীয় বাহু অর্থাৎ 6 5 যোগ করলে এই 7-এর চেয়ে বড় হচ্ছে, তাই ত্রিভুজ অঙ্কন সম্ভব হয়েছে। যদি এই দুটো বাহুর যোগফল এই বাহুটার থেকে কম হতো সেক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব হতো না। তো বন্ধুরা পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলেছে আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। 1 সেকেন্ডে আলো এতটা দূরত্ব অতিক্রম করে। আবার 1 মাইল সমান এত কিমি হলে, অর্থাৎ 1.6093 কিমি হলে আলো 1 সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটারে আসন্ন মানে প্রকাশ করো 3 স্থান পর্যন্ত। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল, 1 মাইল সমান এত কিমি, অতএব বলতে পারি 1 মাইল দূরত্ব সমান 1.6093 কিমি। 1 মাইল দূরত্ব যদি এত কিমি হয়, 1,86,000 মাইল, 1,86,000 মাইল দূরত্ব সমান 1.6093 ইন্টু 1,86,000 কিমি হলো। তো দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি কি পাবো, এখানে দেখো 1,6093, দশমিকের পর 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর আছে, তাই একের গায়ে আমরা 4টে শূন্য দিলাম।
ইন্টু 18600 অর্থাৎ 1,86,000 মাইল পেলাম। তো দেখো এখানে যদি আমরা এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিই, এই শূন্যর সাথে এই শূন্য কাটলাম, এই শূন্যর সাথে এই শূন্য, 186 দিয়ে আমরা এই পুরো সংখ্যাটিকে গুণ করব। তো দেখো এখানে আছে 16093 ইন্টু 186, এটিকে আমরা গুণ করলে কত পাবো দেখো, 3 6 18 8 হাতে 1, 6 9 54 1 55 5 হাতে 5, 6 0 0 5 বসলো, 6 6 36 6 হাতে 3, 6 1 6 3 9, এই সংখ্যাটা গুণ হয়ে গেছে, ক্রস করে দিলাম। 3 8 24 4 হাতে 2, 8 9 72 2 74 4 হাতে 7, 8 0 0 7 বসলো, 6 8 48 8 হাতে 4, 8 1 8 আর 4 12। তো দেখো এখানে দু ঘর হয়ে গেছে, এই ঘরটা আমরা ক্রস করে দিলাম। 3 1 3 9 1 9 1 0 0 6 1 6 আর আছে 1 1 1, এটা পেলাম। তো দেখো এখানে 8 5 আর 4 9, 5 আর 9 আর 3 12 2 হাতে 1 10 17 17 6 23 3, 23 3 হাতে 2, 8 হাতে 10 আর 9 19 9 হাতে রইল 1 7 9 2, এটি পেলাম। অতএব বলতে পারি আমরা 29 93 2 9 8 ডিভাইডেড বাই 10। তো দেখো এটা যদি আমরা 10 দিয়ে ভাগ করি কত পাবো, 2 9 9 3 2 9 8। এখানে দেখো একের পর একটি শূন্য আছে, তাই দশমিক আমরা এক ঘর এদিকে সরিয়ে দেবো, তাই দেখতে পেলাম। এটিকে বলতে পারি এত দশমিক, এটি 0 0 হবে, এরপরে যেহেতু আর কোনো সংখ্যা নেই 0, তো 3 দশমিক স্থান পর্যন্ত আমাদের আসন্ন মান নির্ণয়, দশমিকের পর এক ঘর দু ঘর 3 ঘর পেলাম। দেখো এর পরের সংখ্যা 0 আছে, তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত আমাদের মান হয় কত, 2 9 9 3 2 9 9 3 2 9 দশমিক 8 0 0, এটি পাবো। তো এটিকে আমরা দশমিকের পর যদি কোনো সংখ্যার পর এদিকে শূন্য থাকে, কোনো সংখ্যা না থাকে, সেক্ষেত্রে আমরা অ্যান্সার কী লিখতে পারি, 2 9 9 3 2 9 দশমিক 8 কিমি, এটি আমাদের অ্যান্সার। পরে অতএব আমরা অ্যান্সার কি লিখতে পারি, আলো 1 সেকেন্ডে যায় 8 কিমি। তো বন্ধুরা পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেনটি আছে বলা হয়েছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 20 মিটার। বাগানটির দৈর্ঘ্যের সমান্তরাল ও প্রস্থের সমান্তরাল 1 মিটার চওড়া রাস্তালে দুটি রাস্তা আছে, ওই রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত সেটি নির্ণয় করতে হবে। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 20 মিটার। ধরো এই একটি আয়তাকার বাগান, সেক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে এর দৈর্ঘ্য হবে 40 মিটার, এটিও হবে 40 মিটার। প্রস্থ কত বলা আছে, প্রস্থ বলা হয়েছে 20 মিটার, এটাও হবে 20 মিটার। তো দেখো প্রথমে কি বলা হয়েছে যে দৈর্ঘ্যের সমান্তরাল 1 মিটার চওড়া রাস্তা, এইরকম যদি দৈর্ঘ্যের, এটা দৈর্ঘ্য, এর সমান্তরালে যদি এরকম 1 মিটার চওড়া একটি রাস্তা থাকে, তাহলে এইটি পাবো কি, এটা 40 মিটার দৈর্ঘ্য পাবো, এবং এই রাস্তাটির প্রস্থ কত পাবো, রাস্তাটির প্রস্থ পাবো 1 মিটার। তো সেক্ষেত্রে বলতে পারি আমরা দৈর্ঘ্যের সমান্তরাল 1 মিটার চওড়া রাস্তা
থাকলে রাস্তার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে দৈর্ঘ্য বলতে কত পাবো? এখানে দৈর্ঘ্য বলতে আমরা পাবো 20 মিটার, 20। আর প্রস্থ কত পাবো? প্রস্থ বলতে আমরা এই যে রাস্তার যে চওড়া আছে 1 মিটার, 1 বর্গ মিটার। তো দেখো 20কে 1 দিয়ে গুণ করলে আমরা কত? 20 1 20 বর্গ মিটার। পরে কি বলা হয়েছে দেখো, পরে বলেছে প্রস্থের সমান্তরাল। আবার প্রস্থের সমান্তরাল 1 মিটার চওড়া রাস্তা থাকলে, অর্থাৎ কি এই দিক থেকে দেখা গেল কি এই দিক থেকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে প্রস্থের সমান্তরাল, সেক্ষেত্রে প্রস্থের সমান্তরাল হলে প্রস্থের সমান রাস্তাটির দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে এই 20টা হয়তো দৈর্ঘ্য হয়ে যাবে, সেক্ষেত্রে এই দিকটাও 20 হয়ে যাবে। আর প্রস্থ কোনটা হয়ে যাবে? এই 1 মিটারটা হচ্ছে প্রস্থ, সেক্ষেত্রে বলতে পারি থাকলে রাস্তার দৈর্ঘ্য হবে 20 মিটার, দেখো এখানে 40 মিটার হবে, কারণ এখানে প্রথমে বলা ছিল যে দৈর্ঘ্যটা 40 মিটার, তো এখানে 40 মিটার দিয়ে এখানে 40 একে 40 বর্গ মিটার হবে। আর এখানে প্রস্থের সমান্তরাল, প্রস্থটা যেহেতু এখানে বলা হয়েছে 20 মিটার, সেক্ষেত্রে আমরা প্রস্থটা রাস্তার দৈর্ঘ্য হবে প্রস্থের সমান্তরাল হলে সেই রাস্তাটার দৈর্ঘ্য হবে 20 মিটার, এবং প্রস্থ হবে কত? প্রস্থ হবে 1 মিটার। অতএব প্রস্থের সমান্তরাল রাস্তার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত? 20 ইন্টু 1 বর্গ মিটার, ক্ষেত্রফল করলে বর্গ মিটার লিখতে হয়, বর্গ কত লিখতে হয়, সেক্ষেত্রে 20 একে 20 বর্গ মিটার। এবার দেখো আমরা যে এখানে রাস্তাটা তৈরি হলো, সেক্ষেত্রে দেখো এইখান থেকে একবার আমরা এখানে রাস্তাটার ক্ষেত্রফল বের করলাম। এখানে ধর দ্বিতীয় যে রাস্তাটি সম্পূর্ণ হবে, সেক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফল একবার তো এখানে আমরা ক্ষেত্রফলটা নিয়ে নিয়েছি, সেক্ষেত্রে দেখো এখানে একটি এইদিকে 1 মিটার, এদিকে 1 মিটার, এটা দুবার করে হয়ে যাচ্ছে না? এটাও 1 মিটার, এটাও 1 মিটার, এটা দুবার করে নেওয়া হলো, সেক্ষেত্রে এইখানে আমরা একটি ক্ষেত্রফল মাইনাস করে দেবো। সেক্ষেত্রে বলতে পারি অতএব দুটি রাস্তার মোট ক্ষেত্রফল হবে, প্রথম রাস্তার ক্ষেত্রফল কত পেয়েছি? 40 বর্গ মিটার প্লাস 20 বর্গ মিটার। এর থেকে মাইনাস করব কত? মাইনাস করব এইখানে যেহেতু এই বর্গাকারে, এই যে বর্গাকার চিত্র, এর ক্ষেত্রফলটা মাইনাস করে দেবো, তো বলতে পারি 1 ইন্টু 1 বর্গ মিটার। তো দেখো 40 আর 20 যোগ করলে কত পাবো? 40 20 যোগ করলে পাবো আমরা 60, আর এখানে 1 1 কত? 1 বর্গ মিটার, বর্গ মিটার। অতএব 60 থেকে যদি 1 বাদ দিই কত হবে? 59 বর্গ মিটার। অতএব আমরা অ্যান্সার হিসাবে কি লিখতে পারি? অ্যান্সার হিসাবে লিখতে পারি যে দুটি রাস্তার
ক্ষেত্রফল 59 বর্গ মিটার। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো 3-এর 1-এর দাগে যে কোশ্চেনটি দিয়েছে বলছে 2x + 1/x = 2 হলে x বাই 2x স্কোয়ার প্লাস x প্লাস 1 সমান ইকুয়াল কত, এটি নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। অতএব 2x + 1/x = 2 বা এটিকে যদি সমাধান করি কী পাবো দেখো, এই x আর এখানে কিছু নেই মানে 1 আছে, x আর 1-এর লসাগু কত হবে, এখানে আমরা x পাবো লসাগু, এই x দিয়ে যদি 2x-কে গুণ করা হবে 2x স্কোয়ার হবে, কারণ এই x-এর সাথে x-এর গুণ করলে আমরা x স্কোয়ার পাবো, প্লাস এখানে যেমন 1 ছিল 1 থাকবে, ইকুয়াল কত পাবো 2 পাবো। এটিকে আরেকটু সমাধান করলে কি পাবো দেখো, 2x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল এই x ইকুয়াল সাইনে এদিকে এটি ভাগে আছে, ইকুয়াল সাইনে এদিকে ডান দিকে এসে 2-এর সাথে গুণ হলে কত হবে 2x হবে। উভয় পক্ষে x যোগ করে পাই। উভয় পক্ষ বলতে কি বোঝায়, এদিকটা বাম পক্ষ এদিকটা ডান পক্ষ, উভয় পক্ষে যদি আমরা x যোগ করি কি পাবো দেখো, 2x স্কোয়ার প্লাস 1 প্লাস x ইকুয়াল 2x প্লাস x পাবো। এটিকে আরেকটু সমাধান করলে কি পাবো দেখো, 2x স্কোয়ার প্লাস 1 প্লাস x ইকুয়াল 2x আর x যোগ করলে মোট কত পাবো আমরা, মোট 3x পাবো, 3x পেলাম। তো এক্ষেত্রে দেখো এটিকে যদি আমরা একটু সাজিয়ে নিই, 2x স্কোয়ার এই প্লাস এক্সটাকে আমরা এখানে নিয়ে এলাম আর প্লাস 1টাকে আমরা এদিকে দিলাম, ইকুয়াল 3x পাবো। এখান থেকে 3কে সংখ্যাটিকে যদি এদিকে নিয়ে আসি, এখানে এক্সের সাথে গুণে আছে, তা এদিকে এসে কী হবে 1/3 হবে, ইকুয়াল কত বলে এখানে x ছিল, x উপরে থাকবে আর এই পুরো সংখ্যাটি এদিকে কিসে ছিল, এদিকে গুণে ছিল, এদিকে এসে এটি হবে এখানে। বা দেখো তোমরা যদি এটিকে এইভাবে সাজাও, এখানে আছে 3 আছে এখানে গুণে, 2x স্কোয়ার প্লাস x প্লাস 1/3 ইকুয়াল x পাবো, বা এখানে 1/3 যদি থাকে এটি এদিকে এসে x 2x স্কোয়ার প্লাস x প্লাস 1 পাবো। অতএব আমরা x/2x স্কোয়ার প্লাস x প্লাস 1 এর মান কত পেলাম, x/2x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল কত পেলাম 1/3। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলেছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো 36x স্কোয়ার মাইনাস 24xy প্লাস 4y স্কোয়ার, যেখানে x ইকুয়াল 2 y ইকুয়াল 1। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এটিকে সমাধান করলে কী পাবো দেখো, আমরা কি জানি a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি আছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যেখানে আমরা এই অংশটি পাবো, এই ছড়ানো অংশটি পাবো, সেখান থেকে আমরা এটাই আসবো, আবার যেখানে এটা পাবো সেখানে এখানে আসবো। সেক্ষেত্রে দেখো এই পুরো অংশটাকে যদি এই আকারে সাজাই আমরা কি পাবো, 6 6 36 হয়, তাই 6x এর হোল স্কোয়ার দিলাম। দেখো হোল স্কোয়ার অর্থ কি, 6 স্কোয়ার মানে 6 6 36, এখানে এক্সও স্কোয়ার পাবে, এক্স স্কোয়ার হয়ে গেল, অর্থাৎ এই মানটি আমাদের বজায় রইল। এর মধ্যে মাইনাস দিলাম 2 বলতে এই সূত্রের যে 2 আছে সেই 2টা দিলাম, এ বলতে কি আছে 6x, 6 দুগুণে কত হলো 12x হয়েছে, আমার কাছে আছে কত 24, তাহলে 12 2 24 হয়, একটি ওয়াই রয়ে গেছে, ওয়াইটা বি, তাহলে 2a এটা বি
প্লাস বি কত আছে 2y পেয়েছি, তাহলে 2y এর হোল স্কোয়ার দাও। দেখো এখানে 2 দিয়ে কত পেলাম 4 পেলাম, যেখানে এটি 4 রয়েছে আর এই y এর হোল স্কোয়ার। তো দেখো এটি কিসের সূত্র পেলাম, a মাইনাস বি তার হোল স্কোয়ার। এখানে a বলতে কি আছে 6x হলো এখানে a, আর b কত আছে মাইনাস 2y হলো b, তার হোল স্কোয়ার দিলাম। তো দেখো আমাদের x এর মান কি বলা হয়েছে, x ইকুয়াল বলা হয়েছে 2, y ইকুয়াল বলা হয়েছে 1। 6 ইন্টু এক্স এর মান কত আছে 2, মাইনাস এই মাইনাসটা এখানে এলো 2 ইন্টু ওয়াইয়ের মান কত আছে 1, তার হোল স্কোয়ার দিলাম। এটিকে আরেকটু সমাধান করলে কী পাবো, দেখো 6 2 কত হবে 12, আর এখানে 2 1 কত পাবো 2, আর হোল স্কোয়ার। 12 থেকে যদি 2 বাদ যায় কত হবে 10-এর হোল স্কোয়ার। অতএব 10 10-এ কত পাবো, 10 10-এ গুণ করলে আমরা 100 পাবো। এটি এর অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, এখানে আমরা যে 4x y মাইনাস জেডকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। অতএব 4 ইন্টু এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড যেমন আছে আমরা লিখে দিলাম। এখানে কিছু নেই, মানে এদের মাঝে গুণের সম্পর্ক আছে, 4-এর সাথে এক্সের গুণ সম্পর্ক আছে, আবার এক্সের সাথে ওয়াই মাইনাস জেডের গুণ সম্পর্কে আছে। আমরা এটিকে এক্সকে যদি এ ধরি আর ওয়াই মাইনাস জেডকে যদি বি ধরি, তাহলে আমরা কী পাবো 4ab। 4ab কিসের সূত্র আছে, 4ab হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটি থেকে আমরা কী পাবো 4ab পাবো। অতএব এখানে এ বলতে কী পাবো, এ বলতে এটি আমাদের এ, প্রথমে 4-এর পরে যে সংখ্যাটা সেটি এ, দ্বিতীয় যেটি থাকবে বি, অর্থাৎ এটি আমাদের এ আর এটি বি, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার দিলাম। অর্থাৎ এটি এ প্লাস বি এর হোল স্কোয়ার হলো মাইনাস এ মাইনাস অর্থাৎ এক্স মাইনাস ওয়াই মাইনাস জেডের হোল স্কোয়ার পেলাম। তো দেখো এক্ষেত্রে এটিকে যদি আরেকটু সমাধান করি আমরা কি পাবো, এখানে এক্স প্লাস এ প্লাস ওয়াই প্লাস এ মাইনাস জেড পেলাম, মাইনাস এখানে এক্স মাইনাস এ মাইনাস ওয়াই মাইনাসে প্লাস জেড তার হোল স্কোয়ার। তো এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে 4-এর 1-এর দাগে কোশ্চেনটিতে বলা হয়েছে পি কিউ আর একটি ত্রিভুজ আঁকো। পি কিউ 4 সেমি এবং কিউ আর 3 সেমি এবং পি কিউ আর যে কোণটি আছে সেটি হচ্ছে 90 ডিগ্রি হলে পি আর এর মান কত, পি আর সমান কত হবে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা এখানে আমরা তুলে নিয়েছি পি কিউব সমান 4 সেমি, কিউ আর 3 সেমি। তো দেখো প্রথমে আমরা কি করব, যে কোনো মাপের একটি সরলরেখা কেটে নেব। এখানে যে কোনো মাপের একটি সরলরেখা কেটে নেব। এখানে বলা হয়েছে কি পি কিউ সমান কত বলা আছে, পি কিউ সমান বলা হয়েছে 4 সেমি। সেক্ষেত্রে আমরা এই 4 সেমি মাপটি এখান থেকে নিয়ে নেব 4 সেমি। এই মাপ নিয়ে এইখান থেকে বসিয়ে বসে আমরা 4 সেমি কেটে নিলাম। আর পরে যেটি এখানে দেখো, তো দেখো এখানে কি বলা আছে পি কিউব, এটি বলা আছে 4 সেমি। আমাদের কি বলা আছে, আরেকটি বলা আছে কোণ পি কিউব আর সমান 90 ডিগ্রি বলা হয়েছে। পি কিউ আর বলা আছে কত 90 ডিগ্রি। পি কিউ আর কোণের মান বলা আছে 90 ডিগ্রি, অর্থাৎ কিউ কোণটির মান হবে, এই কিউব কোণটির মান হবে 90 ডিগ্রি। তো দেখো এখানে একটি যে কোনো একটি মাপ নিয়ে প্রথমে যে কোনো একটি মাপ নিয়ে একটি চাপ কেটে নিতে হবে।
এই মাপটিকে যেখানে ছেদবিন্দু, এই ছেদবিন্দুকে কেন্দ্র করে একটি চাপ কাটলে এটি 60 ডিগ্রি হয়। আর এখান থেকে বসিয়ে আর একটি চাপ কাটলে আমরা কত ডিগ্রি, 60 ডিগ্রি পাবো, 120 পেলাম। এখান থেকে বসিয়ে এদিকে একটি চাপ কাটলাম, এটা অর্থাৎ সমদ্বিখণ্ডক করবো এই 60 ডিগ্রিটাকে। 60 ডিগ্রিকে সমদ্বিখণ্ডক করলে 30 ডিগ্রি পাবো। তো দেখো এইখান থেকে এইখান থেকে এই অংশে 60 ডিগ্রি পেলাম। আর এই যে 60 ডিগ্রি আছে, এই 60 ডিগ্রি সমদ্বিখণ্ডক করলে আমরা পাবো কত, 30 ডিগ্রি। 60 আর 30 আমরা পাবো কত, মোট পাবো 90 ডিগ্রি। দেখো বন্ধুরা, এটিকে বসিয়ে যে কোনো মাপ নিয়ে তোমরা এই ছেদবিন্দুগুলোকে জুড়ে দেবে। তাহলে এখানে আমরা কিউ কোণটির মান পেলাম কত, কিউ কোণটির মান পেলাম 90 ডিগ্রি। বলা হয়েছে কিউ আর কত সেমি বলা হয়েছে, কিউ আর কোণের মান বলা হয়েছে 3 সেমি। কিউ আর কোণের মান বলা হয়েছে 3 সেমি বলা হয়েছে। এখান থেকে বসিয়ে আমরা 3 সেমি কেটে নেব। তো দেখো এবার এই দুটো বিন্দুকে এখানে এই যে 4 সেমি পি এবং এটিকে যে ছেদবিন্দু পেলাম, এই কিউ বিন্দু আর বিন্দুর সাথে আমরা পরস্পর জুড়ে দিলাম। সেক্ষেত্রে এটি কত পেলাম, এটি পেলাম 90 ডিগ্রি কোণ। এখান থেকে এটি পেলাম 3 সেমি। আর দেখো আমাদেরকে বলা হয়েছে কি পি আর সমান কত, অতএব বলতে পারি পি আর সমান সমান কত পেলাম, পি আর সমান পেলাম। তো দেখো পি আরকে আমরা মাপলে এখান থেকে পাবো কত, মোট পাবো 5 সেমি। তাই আমরা লিখতে পারি পি আর সমান 5 সেমি। অতএব বলতে পারি কি, অতএব ত্রিভুজ পি কিউব আর যার পি কোণ পি কিউব আর সমান 90 ডিগ্রি, পি কিউব সমান 4 সেমি, কিউব আর সমান 3 সেমি ও পি আর সমান 5 সেমি। এটি আমাদের অ্যান্সার। তো বন্ধুরা দেখো পরে যে কোশ্চেনটি আছে, তো 4-2 যে কোশ্চেনটি দিয়ে যাবো, বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যা সমান দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7.2 সেমি, সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো এখানে আমরা 7.2 সেমি কেটে নিয়েছি। পরে বলা হচ্ছে দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণের মান বলা হয়েছে 100 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা চাঁদার সাহায্যে এখানে একটি 100 ডিগ্রি কোণ কেটে নেব। যে কোনো একটি মাপ নিলাম, তাহলে চাঁদা বসিয়ে আমরা 100 ডিগ্রি একটি কোণ কেটে নেব। তো দেখো বন্ধুরা এখান থেকে বসিয়ে আমরা 100 ডিগ্রি কোণে একটি কোণে এখানে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 এখানে এসে আমরা 100 ডিগ্রি একটি কোণ কেটে নেব। এবার এই দুটিকে পরস্পর আমরা জুড়ে দেব। তো এখানে আমরা 100 ডিগ্রি কোণ পেলাম, 100 ডিগ্রি কোণ। এক্ষেত্রে দেখো এবার আমরা ত্রিভুজটি অঙ্কন করার ক্ষেত্রে এখানে যে কোনো একটি মাপ নিয়ে একটি সরলরেখা কেটে নেব। এখানে যে কোনো একটি মাপ নিয়ে সরলরেখা কেটে নিলাম। আমাদের কি বলা আছে যে এদের অন্তর্ভুক্ত কোণ হবে, অন্তর্ভুক্ত কোণের মান বলা আছে 100 ডিগ্রি। অর্থাৎ প্রথমে আমরা এই কোণটিকে কেন্দ্র করে একটি 100 ডিগ্রি কোণ কেটে নেব। দেখো এই যে চাপটি নিলাম এখান থেকে বসিয়ে আমরা এখান থেকে যে চাপটি নিয়েছি সেটি এখান থেকে বসিয়ে আমরা একটি চাপ এখান থেকে কেটে নেব। এবার এইখানে এই যে ছেদবিন্দুটাকে কেন্দ্র করে, এই ছেদবিন্দুটাকে কেন্দ্র করে চাপ কাটলাম। ঠিক সেমভাবে এখান থেকে বসিয়ে তোমরা আরেকটি চাপ কেটে নেবে। এই দুটিকে আমরা পরস্পর জুড়ে দেব। তো দেখো এদের অন্তর্ভুক্ত কোণ পেলাম কত, এখানটা পেলাম আমরা 100 ডিগ্রি, 100 ডিগ্রি পেলাম। সেক্ষেত্রে আমাদের কি বলা হয়েছে যে দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ হবে 100 ডিগ্রি।
তো এইখান থেকে বসিয়ে আমরা 7.2 সেমি মাপ কেটে নেব। 7.2 সেমি এখান থেকে বসিয়ে এটি এদিকে চাপ হবে আর এখান থেকে এটি হবে। তো দেখো এখানে আমরা এটিকে একটু বড় করে নেব, রেখার বাহুটিকে। তো এটি আমরা কত পেলাম? এটি পেলাম 7.2 সেমি, এটিও পেলাম 7.2 সেমি, এটি পেলাম। এবার এই দুটি ছেদবিন্দুকে পরস্পর আমরা জুড়ে দেব। দুটি ছেদবিন্দুকে পরস্পর জুড়ে দিলাম, এর নাম দিলাম পি কিউ আর, বা তোমরা অন্য নামও দিতে পারো। এখানে এ বি সিও করে দিতে পারো, এবিসি ত্রিভুজ এটিও করতে পারো। সেক্ষেত্রে দেখো, অতএব আমরা বলতে পারি ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ যার এ বি সি কোণ সমান 100 ডিগ্রি, এ বি সমান 7.2 সেমি আর বিসি সমান সমান 7.2 সেমি। এটি আমাদের অ্যান্সার। তো বন্ধুরা দেখো, প্রথমে তোমরা কি করবে, 7.2 সেমি একটি সরলরেখা কেটে নেবে। কেটে নেওয়ার পর চাঁদার সাহায্যে এদিকে একটি 100 ডিগ্রি কোণ অঙ্কন করবে। এই 100 ডিগ্রি কোণে এখান থেকে যে চাপটি কাটবো, ঠিক সেম মাপ নিয়ে আমরা এখান থেকে বসে একটি চাপ কেটে নেব। এখান থেকে বসিয়ে এখানে একটি চাপ কাটবো, এরকমভাবে আমরা এখান থেকে বসিয়ে এদিকে চাপ কাটবো, অর্থাৎ এই 100 ডিগ্রি কোণের সমান আমরা এখানে 100 ডিগ্রি কোণ পেয়ে যাব। এবার বলা হয়েছে সমদ্বিবাহু যে দুটো বাহু থাকবে তাদের অন্তর্ভুক্ত কোণ হবে 100 ডিগ্রি। সেক্ষেত্রে এখান থেকে বসিয়ে আমরা 7.2 সেমি একটি মাপ নিলাম আর এখান থেকে বসিয়ে একটি 7.2 সেমি কেটে নিলাম। তো দেখো এদের দুটি বাহুর অন্তর্ভুক্ত ও কোণের মান হলো 100 ডিগ্রি। এবার এই অতিভুজ যে আছে এই দুটিকে আমরা পরস্পর জুড়ে দিলাম, অতএব আমরা ত্রিভুজটি অঙ্কন করতে পারলাম। তো এর পরে যে কোশ্চেনটি আছে দেখো, ধরো 5-এর 1-এর দাগে যে কোশ্চেনটি বলেছে, কোনো এক শহরের 3 শহরের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার তালিকা দেয়া হলো। উক্ত তালিকা থেকে একটি দ্বিস্তম্ভ লেখচিত্র তৈরি করো। অর্থাৎ কোনো এক বছরের 3টে শহর বলতে এখানে কলকাতা, পুনে এবং কানপুর, 3টে শহরের নাম দেওয়া আছে। তাদের যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা তালিকা দেওয়া আছে, তালিকা থেকে একটি দ্বিস্তম্ভ লেখ তৈরি করতে বলা আছে। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখানে দেখো সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে আমরা এই ধরনের বক করব, দ্বিস্তম্ভ লেখ তৈরি করব, এবং সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে এই ধরনের স্তম্ভ তৈরি করব। সেক্ষেত্রে দেখো এখানে করা দেওয়া আছে, এতে তাপমাত্রা দেওয়া আছে, এতে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, এগুলো তাপমাত্রা দেওয়া হয়েছে। কলকাতা, পুনে এবং কানপুর 3টে শহরের নাম দেওয়া হয়েছে। তো দেখো কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল কত? কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42 ডিগ্রি, 42.5 ডিগ্রি ছিল। অতএব তো দেখো এখানে আমরা প্রথমে কলকাতার যে তাপমাত্রা আছে সেটা করে নেব, স্তম্ভটি করে নেব। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.5 ডিগ্রি। আমরা 42.5 ডিগ্রি করলাম। আর সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল? সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.8 ডিগ্রি, 9.8 ডিগ্রি। তো দেখো এটি আমরা 9.8 ডিগ্রি করে নেব। এটি হচ্ছে 9.8 ডিগ্রি, 9.8 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা। আমরা সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে স্তম্ভের ক্ষেত্রে কী বলেছিলাম, এই ধরনের স্তম্ভগুলো তৈরি করব। সেক্ষেত্রে আমরা এটিকে এরকমভাবে করতে পারি।
এরকমভাবে আমরা দ্বিস্তম্ভটি তৈরি করলাম। পুনের ক্ষেত্রে বলা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 47 ডিগ্রি। দেখো সর্বোচ্চ তাপমাত্রা যে স্তম্ভ আমরা সেটি তৈরি করে নিলাম। এটি কত আছে? 47 ডিগ্রি আছে, 47 ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে আমরা বলেছিলাম বক্সগুলোকে আমরা এই ধরনের পৃথক করার জন্য, একটি অপরটিকে পৃথক করার জন্য আমরা এই ধরনের দাগ করে দেব। তোমরা অন্যভাবেও করতে পারো, রং করে দিতে পারো, তোমরা কিন্তু পেন্সিলে করে ছবিগুলো আঁকবে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 ডিগ্রি। ডিগ্রি ছিল সর্বনিম্ন তাপমাত্রা। কানপুরের ক্ষেত্রে বলেছে সর্বোচ্চ ছিল 45 ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল। আর সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল? সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.7 ডিগ্রি। তো দেখো এখান থেকে আমরা সর্বনিম্ন তাপমাত্রা 8.7 ডিগ্রি করে নিলাম। তো দেখো বন্ধুরা, তোমরা এইভাবে পাইচিত্রটি তৈরি করে প্রথমে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা দুটি বক্স করে নেবে, এদিকে তাপমাত্রা দেবে, এদিকে শহরগুলোর নাম দিয়ে দেওয়া হলো। এখানে হচ্ছে কত ডিগ্রি উষ্ণতা কত রয়েছে, অর্থাৎ এখানে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি এবং 50 ডিগ্রি যে তাপমাত্রাগুলো রয়েছে সেগুলো আমরা দিয়ে দিলাম। একক নিলাম এখানে কলকাতা। এখানে সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে এই স্তম্ভ তৈরি করছি এবং সর্বনিম্ন এটি, সর্বোচ্চ ক্ষেত্রে এটি পুনে, আর সর্বনিম্ন এটি, এবং সর্বোচ্চ কানপুরের ক্ষেত্রে এটি এবং সর্বনিম্ন এটি। তোমরা এইভাবে দ্বিস্তম্ভ লেখ তৈরি করে দিলেই হবে। পরে যে অঙ্কটি আছে দেখো, তো দেখো বন্ধুরা, পরের অঙ্কটি এইরকমভাবেই করতে বলেছে। তোমরা এইটিকে যেরকমভাবে করে দিয়েছে তোমরা সেমভাবে এইরকমভাবেই করবে। যদি না করতে পারো তোমরা আমাকে কমেন্ট করবে, এটি আমি সমাধান করে দেবো। তো আর ক্লাসটা বড় করছি না, পরের ক্লাসে আমরা পরের সেটগুলি সমাধান করে দেব।